ইসলামপুর হাই স্কুলে এনসিসি ইউনিট চালুর দাবিতে স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। জানা গিয়েছে, ইসলামপুর হাই স্কুলে প্রায় 40 বছর ধরে এনসিসি চলছে। এনসিসি ইউনিটে কোনো শিক্ষক না থাকার কারণে প্রায় এনসিসি বন্ধ হতে বসেছে। এতে চরম সমস্যায় পড়েছে স্কুলের এনসিসি ইউনিটের ছাত্ররা। এমনভাবেই চলতে থাকলে আগামী দিনে ইসলামপুর হাই স্কুল থেকে এনসিসি ইউনিট বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন ছাত্ররা। তাই স্কুলে এনসিসি ইউনিটের শিক্ষক নিয়োগ করে চালু করার দাবিতে সোমবার প্রথমে হাই স্কুলের গেটের সামনে ও পরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের এনসিসি পড়ুয়ারা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। পড়ুয়াদের আন্দোলনে সামিল হয়েছে এসএফআই এর নেতৃত্বরা। পড়ুয়াদের দাবি দ্রুত এনসিসি শিক্ষক নিয়োগ করে এনসিসি চালুর দাবি তুলেছেন পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্কুলের এনসিসি পড়ুয়ারা। মাস হতে চললো, আমাদের স্কুলে এনসিসির কোনো টিচার নেই। আর কয়েকটা দিনের বেশি যদি টিচার না পাঠানো হয় তাহলে আমাদের স্কুল থেকে প্রায় 45 বছরের এনসিসি উঠে যাবে। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি হেডমাস্টার কোনো একটি নির্দিষ্ট টিচারকে আমাদের ব্যাটালিয়নে পাঠাক এনসি টিচার করার জন্য। তো এখন কি বলছে কি স্কুল বলছে যে কোনো টিচার যাওয়ার জন্য রাজি নয়। তাহলে এখন কি হবে? এখন স্কুল কর্তৃপক্ষ আমাদের কথা যদি না শুনে তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আজকে তোমরা কি করছো? আজকে আমরা আন্দোলন করছি কারণ প্রায় 1 মাস ধরে আমরা হেডমাস্টার অফিসের চক্কর কাটছি। স্যার আজকাল করতে করতে সময়টাকে শুধু কাটিয়ে দিচ্ছেন। আজ নিয়ে প্রায় 31 দিন আমরা হেডমাস্টারের রুমের চক্কর কেটে যাচ্ছি। মূলত আমরা চাইছি যে আমাদের স্কুলের কোনো একজন টিচারকে এনসিসি অফিসার বানানোর জন্য আমাদের ব্যাটালিয়নে পাঠানো হোক। তোমরা এনসিসি সচল রাখতে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম জুনিয়র আন্ডার অফিসার নবজ্যোতিন দাস। পক্ষ থেকে কি বলছে, কেন এসছেন, কি ব্যাপার? ছাত্ররা 1 মাস ধরে এনসিসি ইউনিট বন্ধ হয়ে যাবে সেই নিয়ে বারবার হেডস্যারের সাথে কথা বলছে। হেডস্যার কোনো সুরাহা বের করতে পারেনি। ওরা এসএফআই এই কারণে এসছে যে হেডস্যারের সাথে কথা বলা এবং ছাত্রদের ভবিষ্যতের জন্য এনসিসি এত বছরের ঐতিহ্যবাহী একটা জিনিস ইসলামপুর হাই স্কুলে চলে আসছে, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নিয়ে এসএফআই এসেছিল, আন্দোলন করছে এবং হেডস্যারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিতে চেয়েছি। হেডস্যার দেখা করছে না এবং গেটও খুলছে না। হেডস্যার কোনো মতে দেখা করার জন্য রেডি না এবং হেডস্যার কথা বলতেও চাচ্ছে না এবং ছাত্রদের কোনো সুরাহার জন্য কোনো কিছু বলছে না। কেন বন্ধ হয়ে যাচ্ছে, কোনো টিচারকে পাঠানোর ব্যবস্থাও করছে না। আমাদের দাবি যে ছাত্রদের যে এনসিসি নিয়ে দাবি, সেই দাবিকে পূরণ করতে হবে এবং এনসিসিকে সচল রাখতে হবে। ইসলামপুর স্কুলে প্রায় 45 বছর ধরে এনসিসি চলে আসছে এবং এই ঐতিহ্যবাহী জিনিসকে বন্ধ করে দেওয়া ছাত্রদের ভবিষ্যতের মধ্যেও একটা এফেক্ট পড়বে। তো সেই নিয়ে আমাদের দাবি যে এনসিসিকে সচল রাখতে হবে এবং এছাড়া বিভিন্ন দাবি আছে। ইসলামপুর হাই স্কুলের টিচারের শর্টেজ এবং পরিকাঠামোগত তো অনেক ত্রুটি আছে। পুরনো বিল্ডিং ভেঙে পড়ার পরিস্থিতি হয়ে আছে, সেটা রিপেয়ারিং হচ্ছে না। এরকম বিভিন্ন দাবি নিয়ে আমরা বলছি, কিন্তু স্যার আমাদের সাথে কথা বলতে রাজি না এবং যদি এটা না করে, এনসিসি সচল না রাখে, তাহলে এসএফআই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। আপনার নাম? অরুণাভ ভাওয়াল, এসএফআই লোকাল সম্পাদক। এনসিসির যে টিচার আমাদের ছিলেন, উনি বয়সজনিত কারণে উনি রিটায়ার্ড করে গেছেন। মানে এনসিসি ডিপার্টমেন্টের বক্তব্য যে ওনার বয়স যেহেতু 45 হয়ে গেছে, সেই জন্য আমাদের ডিপার্টমেন্টে উনি আর এই পদে থাকতে পারবেন না। এইবার সেই জন্য এনসিসি টিচার আমি পাচ্ছি না। যে 4 জন টিচার বয়সজনিত কারণে আছেন, ওনারা বলছেন যেহেতু আমরা পিটি আমাদের নেই, আমরা ফিজিক্যাল ট্রেনিং নেইনি, তো সেই জন্য স্যার আমরা নিতে পারব না। বিকল্প ওই 4 জনকে আমরা বহুবার রিকোয়েস্ট করেছি, ওনারা নিতে অস্বীকার করছেন। সেই জন্য আমি টিচার পাচ্ছি না। এখন টিচার না পেলে তো আপাতত বন্ধই থাকবে। আমি ওদের ডিপার্টমেন্টকে জানিয়েছি। বাইরে থেকে টিচার আসবে না, টিচারদের মধ্যে থেকেই দায়িত্ব নিতে হবে।